আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আলোচনা করব একটি ফ্লোর ঢালাই নিয়ে। তো কিভাবে একটি ফ্লোর ঢালাই করলে আপনার বাড়ি ভালো হবে এবং সঠিক কাজ হবে। তো আমি দেখেছি অনেকেই 3 ইঞ্চি ব্রিক সিলিং ব্যবহার করে 3 ইঞ্চি ঢালাই ব্যবহার করেন। আবার অনেকে 3 ইঞ্চি ব্রিক সিলিং ব্যবহার করে 3 ইঞ্চি ঢালাই ব্যবহার করেন এবং এর মাঝে রড ব্যবহার করেন। আবার অনেকে মূলত 3 ইঞ্চি শুধু ঢালাই ব্যবহার করেন, রড ছাড়া। আবার অনেকে ব্রিক সিলিং ব্যবহার করে 1-1.5 ইঞ্চি ঢালাই করেন, রড ছাড়া। তো এর মাঝে আসলে সঠিক নিয়ম কোনটি আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। তো আমি মনে করি যে কোনো একটি ফাউন্ডেশনের বাড়িতে যে মূলত ফ্লোর ঢালাই করা হয় আর যেটা সঠিক নিয়ম। তো এই বাড়িটাতে কীভাবে রড ব্যবহার করা হয়েছে, কীভাবে ঢালাই ব্যবহার করা আছে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে 10 ইঞ্চি পর 10 মিলি ডায়া রড ব্যবহার করা হয়েছে এবং 3.5 ইঞ্চি ঢালাই দেওয়া হচ্ছে। এখানে কোনো ব্রিক সিলিং ব্যবহার করা হয় নাই। তো আমি মনে করি আপনার বিল্ডিংয়ের জন্য ব্রিক সিলিং ব্যবহার করার প্রয়োজন নেই। তো আর যারা বিল্ডিংয়ে ফ্লোর ঢালাই করতে চাইতেছেন বা করবেন, আর যারা মিস্ত্রি আমি বলবো আপনাদের মালিককে সাজেস্ট করবেন যে রড দিয়ে ফ্লোর ঢালাই করার জন্য। আর অনেকে আমি দেখেছি যে রড ছাড়া ঢালাই করে এবং পার্টিশন ওয়ালগুলো অনেক সময় বিম ছাড়া যে চলে যায়, তো সেই ঢালাইয়ের উপরেই থাকে। অনেক সময় দেখা গেছে যে গাঁথনি ফাটন ধরে, তো ফ্লোর ফাটন ধরে। তো এভাবে যদি আপনি ঢালাইটা করেন তাহলে যারা রুমের মধ্যে দিয়ে অনেক সময় গাঁথনি যায়, তো সেক্ষেত্রে আপনার এক্সট্রা বিম ব্যবহার করতে হয় না এবং গাঁথনিও ভালো থাকে রড দিয়ে ফ্লোর ঢালাই করলে। তো এই বাড়িটিতে যে ঢালাই করা হচ্ছে এটি 3.5 ইঞ্চি ঢালাই করা হচ্ছে। 10 ইঞ্চি পর রড বাদাই করে 10 mm রড ব্যবহার করে ঢালাই করা হচ্ছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট বলবো যে আপনি বিল্ডিংয়ে যখন আপনি ফ্লোর ঢালাই করবেন তো অবশ্যই রড ব্যবহার করবেন 10 ইঞ্চি পর এবং আপনি চাইলে কিন্তু 12 ইঞ্চি পর দিতে পারেন। এবং এর যে ঢালাই মিক্সটা দেওয়া হচ্ছে এটা কিন্তু আপনার 4টা চিপটিন, 2টা বালু, 1টা সিমেন্ট, এটা আপনার যে করা হচ্ছে 7 অনুপাতে করা হচ্ছে কাজটি মূলত। তো আমি মনে করি আপনারা অনেকেই দেখেছি যে 5টা একটা সিমেন্ট দিয়ে ঢালাই করেন। তো আমি মনে করি 4টা একটা সিমেন্ট দিয়ে ঢালাই করবেন, কারণ ফ্লোর অনেক সময় আস্তে আস্তে ধীরে ধীরে ড্যাম হয়ে যায়। তো আপনারা এই ভুলগুলো করবেন না। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও এর থেকে ভালো ভিডিও পেতে। ততক্ষণ ভালো থাকুন। আসসালামু আলাইকুম।